আমাদের ঘরে প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের যাবতীয় কাজ করে থাকে। আর এই কাজগুলো যদি ছোট ছোট বুদ্ধি খাটিয়ে আর কিছু ঘরোয়া টিপস ফলো করে আমরা করে নিতে পারি, তাহলে কিন্তু মহিলাদের কোনো দিক থেকে আটকানো সম্ভব না। সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি, যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে। চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই সোয়াবিন রান্না করি, কিন্তু সোয়াবিন রান্না করতে গেলে আমাদের কিন্তু অনেক নিয়ম পালন করতে হয়। যদি সোয়াবিন আমরা ঠিকঠাকভাবে রান্না না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু সোয়াবিনটা ঠিকঠাক রান্নাও হয় না, আর তেল আর জল আমরা প্রত্যেকেই জানি কিন্তু মেশে না। আর সেক্ষেত্রে যদি লাস্টের দিকে আমরা ঠিকভাবে সোয়াবিনটা রান্না না করি, সেক্ষেত্রে কি হয় বলো তো, আমাদের কিন্তু সোয়াবিনটা একটা সাদা সাদা থেকে যায়, আর দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো তার জন্য বন্ধুরা, যখনই আমরা সোয়াবিন রান্না করব না কেন, একটা ছোট্ট কাজ করব, হলো সোয়াবিনটা সেদ্ধ করার পর, মানে গরম জলে যখনই সেদ্ধ করব, সেদ্ধ করার পর কি করব, সোয়াবিনটাকে একটু ঠান্ডা জলে ভিজিয়ে মানে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর সোয়াবিনটা খুব ভালো করে চিপে বের করে নিতে হবে। দেখো, আমার কিন্তু সোয়াবিনটা ধোয়ার পরও, মানে গরম জল দিয়ে সেদ্ধ করার পরও, তারপর তো এর মধ্যে থেকে এতটা পরিমাণ জল বেরিয়েছে। এরপরে কি করতে হবে, সোয়াবিনটাকে এরকম কড়াই গরম করে নিতে হবে, খুব ভালোভাবে কড়াইটাকে গরম করে নিতে হবে। গরম করার পর তার মধ্যে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকেও কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। যখনই সর্ষের তেলটা গরম হয়ে আসবে, তখন সেই সোয়াবিনগুলোকে এই সর্ষের তেলের মধ্যে প্রথমে ভেজে নিতে হবে। আর যদি তোমরা এটা না করো, সেক্ষেত্রে কিন্তু সোয়াবিনের মধ্যে যে জলটা থাকবে সেটা থেকে যাবে, আর সোয়াবিনগুলো লেগে লেগে যাবে কড়াইয়ের মধ্যে, আর সোয়াবিনটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। লাস্টে যে একটা তেল ভেসে থাকে, সেটাও কিন্তু একদমই হবে না, একদম জলো জলো, একদম বিচ্ছিরি একটা দেখতে হবে। আর কিন্তু তোমরা যদি এইভাবে সোয়াবিনটা রান্না করো, সেক্ষেত্রে কিন্তু সোয়াবিনটা খেতে সুস্বাদু হবে, আর একটা কালারও আসবে সুন্দর সোয়াবিনের, আর সেটা খেতেও ভালো লাগবে। এরপরে দেখো, লবণ আর হলুদ দিয়ে সোয়াবিনটাকে কিন্তু লাল লাল করে ভেজে নেব। এরপরে লাস্টে তোমাদেরকে সোয়াবিনটা দেখাচ্ছি, যখনই আমি কষিয়ে তারপরে জল দিয়েছি, তখন দেখো এরকম কিন্তু তেলটা উপরের দিকে ভাসছে। আর এক্ষেত্রে কিন্তু সোয়াবিনটা খেতে অনেকটা টেস্টি হয়েছে। তোমরা যখনই সোয়াবিন রান্না করবে, সেক্ষেত্রে এই কাজটা করে দেখবে, তাহলে দেখবে সোয়াবিনের থেকে যে একটা গন্ধ ছড়ায়, সেই গন্ধটাও কিন্তু আর থাকবে না। খুব সুন্দরভাবে সোয়াবিনটা আমরা রান্না করে একদম মাংসের টেস্টে খেতে পারবো। টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। এখানে আমি আজকে দেখাবো অপরাজিতার কিছু গুণাগুণ। বন্ধুরা, এই যে ফুলটা দেখছো, এটা নীলকণ্ঠ ফুল আমাদের বলে, কিন্তু অনেকে এটাকে অপরাজিতা ফুল বলেও কিন্তু অনেকে চেনে। তো এই যে অপরাজিতা ফুল, এটারও কিন্তু অনেক গুণাগুণ। অপরাজিতা ফুল আমাদের অনেক সময় শরীরের অনেক রোগ ব্যাধি সারাতেও কিন্তু সাহায্য করে। কিন্তু বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে এমন একটা টিপস শেয়ার করব, যেটা দিয়ে দেখবে তোমাদের চুল পড়া কিন্তু একদম বন্ধ হয়ে যাবে। তার জন্য কি করতে হবে, দেখো আমি এখানে 3-4টে মতো অপরাজিতা ফুল এখানে কিন্তু নিয়ে নিলাম। এরপরে অপরাজিতা ফুলটাকে একটা হামাল দিস্তার সাহায্যে এইভাবে ফুলগুলোকে থেতো করে নিতে হবে। তো দেখো, এখানে আমি কিন্তু এই যে হামাল দিস্তার সাহায্যে থেতো করে নিলাম ফুলটাকে। এরপরে তোমাদের বাড়িতে যদি নয়নতারা গাছে যে পাতা আছে, সেই পাতাটাকেও এইভাবে কিন্তু থেতো করে নিতে হবে। থেতো হয়ে যাওয়ার পর এরপরে এই যে ফুল আর এই যে পাতার যে রসটা, এর মধ্যে থেকে কিন্তু একটা রস বেরোবে। এরপরে এই রসটা মধ্যে একটু সামান্য পরিমাণে কিন্তু জল দিতে হবে। দেখো, এইটাখানে কিন্তু চিপলেই অনেকটা পরিমাণ রস কিন্তু বেরিয়ে আসবে। এরপরে এর মধ্যে দেখো, খুব সামান্য পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণ এখানে দেখো আমি জলটা দিচ্ছি। এরপরে এই রসের সঙ্গে এই যে ফুল আর পাতার যে মিশ্রণটা আমি থেতো করেছি, এটার মধ্যে ভালো করে কিন্তু এই জলটা দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এর থেকে যে আমাদের রসটা বেরোচ্ছে, দেখো আমি তোমাদেরকে চিপে দেখাচ্ছি। কিছুক্ষণ এইভাবে কিন্তু আমি এটাকে রেখে দিলাম, এই যে এই পাতা আর ফুলের মিশ্রণটাকে। এই দেখো, এখান থেকে কিন্তু এতটা পরিমাণ রস বেরিয়েছে। এরপরে একটা কটন বলের সাহায্যে আমি কিন্তু রসটাকে পুরো নিয়ে নিলাম। এবার এটা কি করব বন্ধুরা, আমরা প্রত্যেকটা মেয়েদের যেটা সমস্যা হয়, প্রত্যেকটা মেয়ে কিন্তু আমরা এরকম সিঁদুর পরি। তো সিঁদুর পরার যে এরিয়াটা, সেখান থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে আমাদের হেয়ার ফল হয়। পাশাপাশি আমাদের কপালের উপরে যে ছোট ছোট যে চুলগুলো রয়েছে, সেই চুলগুলোতেও প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। পাশাপাশি কিন্তু আমাদের বয়সের সাথে সাথে পাকা চুলও কিন্তু এইগুলোর পোর্শনটা দিয়ে বেরোতে থাকে। তো বন্ধুরা, তোমরা যদি প্রত্যেকে এই যে নীলকণ্ঠের এই যে রসটা এইভাবে তোমরা যদি স্ক্যাল্পে লাগাও, এই স্ক্যাল্পে লাগিয়ে 1-1.5 ঘন্টা পর কিন্তু চুলটা তোমাদের শ্যাম্পু করে নিতে হবে। তাহলে দেখবে তোমাদের আর কোনো পাকা চুল আর আসবে না। আর যে তোমরা যে এরিয়াটায় সিঁদুর পরো, সেইখানে কিন্তু তোমাদের চুল আর কমে যাবে না। এরকম যদি তোমরা প্রত্যেকটা চুলের যদি গোড়া এইভাবে লাগিয়ে দিতে পারো এই রসটা, তাহলে দেখবে তোমাদের চুল কোনো দিনও পেকে যাবে না। মানে যে অকাল পক্কটায় অনেকে ভোগে না, তো সেই এটাতেও প্রবলেমও হবে না। পাশাপাশি কিন্তু আমাদের চুলের যে গোড়া আছে, সেটাও কিন্তু মজবুত হবে। আর তো বন্ধুরা, এটা তোমরা
তোমরা একবার করে দেখো, সপ্তাহে একদিন করে এরকম নীলকণ্ঠ ফুলের রস তোমরা চুলে থেতো করে লাগিয়ে দেখবে, তোমাদের অনেকটা উপকারে আসবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করো, ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা এরকম মুসম্বি লেবুর রস কিন্তু আমরা প্রত্যেকেই খেয়ে থাকি কম বেশি, বিশেষ করে আমাদের বাড়িতে যাদের বাচ্চারা থাকে তারা কিন্তু এই মুসম্বি লেবুর রস ডেলি ইউজ করে থাকে। কিন্তু এই মুসম্বি লেবুর রস যদি আমরা বাড়িতে থাকি সেক্ষেত্রে তো কোনো অসুবিধা হয় না, কেননা বাড়িতে থাকলে আমরা কি করি, এরকম মুসম্বি লেবুগুলোকে যে মেশিন থাকে আমাদের রস নিংড়ানোর, সেই মেশিন দিয়ে কিন্তু রসটাকে আমরা নিংড়ে নিই। কিন্তু যদি আমরা বাইরে কোথাও ঘুরতে যাই সেক্ষেত্রে যদি এরকম মেশিন আমরা খুঁজে না পাই তখন আমরা কি করব, তখন আমাদের কিন্তু বিপত্তি হয়। তার কারণে এই মেশিনগুলো কিন্তু সচরাচর সব জায়গায় কিনতে পাওয়া যায় না। তো দেখো এখানে তো মেশিনের সাহায্যে আমি সহজে লেবুটা রস নিংড়ে নিলাম। এবার বাইরে গেলে কি করব, যদি আমাদের এই রস নিংড়ানোর মেশিনটা না থাকে সেক্ষেত্রে দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই, মানে প্রত্যেকের ঘরে না, প্রত্যেকটা দোকানেই কি হয় বলো তো, এই যে থামস আপের যে বোতলগুলো হয় যেটার নাকি পেছনটা ঠিক এই রকম থাকে। দেখো তোমাদেরকে এই যে ছোট ছোট বোতলগুলো দেখিয়ে দিচ্ছি, থামস আপের পেছনের দিকটা এটা তো প্লেন হয় না, এটা কিন্তু এরকম মানে খাঁচকাটা হয়। আর এই থামস আপের বোতলটা দিয়ে কিন্তু আমি সহজে লেবুর রসটা নিংড়ে নিতে পারবো। এটা কিন্তু এমার্জেন্সি পারপাস, এটা তোমরা মানে এটা বলছি না যে এটাতেই করতে হবে। যদি তোমরা ভুলে যাও বা যে তোমাদের যদি দরকার হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি এরকম মেশিনটা না থাকে সেক্ষেত্রে তোমরা এই বোতলের সাহায্যে লেবুর রসটা নিংড়ে নিতে পারো। তো দেখো লেবুর মাথা, মানে বোতলের মাথাটায় এইভাবে একটু চাপ দিতেই কিন্তু আমার লেবু থেকে সমস্ত রস বেরিয়ে আসছে। তবে হ্যাঁ বন্ধুরা, যখনই আমরা এই কাজটা করব আমাদের তিনটে, মানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের হাত, বোতল আর এই যে প্লেটটা আছে, এই তিনটে জিনিসকে খুব ভালোভাবে কিন্তু ক্লিন করতে হবে, নোংরা থাকা যাবে না। তো দেখো এখানে কিন্তু আমার রসটা পুরো বেরিয়ে আসছে, দেখতেই পারছো। তো বন্ধুরা টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। আমরা যখন রান্নাঘরে রান্না করি তখন প্রত্যেকে কিন্তু এরকম তেলের বোতল ইউজ করে থাকি। আর এই রকম তেলের বোতল থেকে যখনই আমরা রান্না করতে যাই আর তেল ঢালি তখন কিন্তু কম বেশি তেল আমাদের কড়াইয়ে বা রান্নাতে পড়ে যায়, কারণ আমরা পরিমাণটা কিন্তু ঠিকঠাক বুঝতে পারি না। আবার অনেকে আছি এই রকম বোতলগুলো আমরা ইউজ করতে পছন্দ করি না, তখন আমরা বিভিন্ন মানে বাজারের বিভিন্ন দোকান থেকে হোক বা অ্যামাজন বা ফ্লিপকার্ট যেখান থেকে হোক, অনলাইন যে শপগুলো আছে সেইখান থেকেও কিন্তু আমরা বিভিন্ন তেলের বোতল কিনে আনি, যাতে আমাদের টুকটাক পরিমাণ মতো আমাদের ঠিকঠাক তেলটা যাতে রান্নায় পড়ে। তো বন্ধুরা এবার থেকে তোমাদের দোকানে যাওয়ার দরকার নেই। দেখো বন্ধুরা এই যে একটা যে আমরা এই স্ট্রগুলো মানে কিন্তু কম বেশি প্রত্যেকেই জানি যে এই স্ট্রটা কী কাজে লাগে। আমরা বাইরে কোল্ড ড্রিঙ্কস খেলে বা ধরো ডাব খেলে কিন্তু এই স্ট্রগুলো দিয়েই থাকে বাজারে। তো এই স্ট্রগুলো আমরা কি করি, আমরা কিন্তু ফেলে দিই। তো এরকম স্ট্র যদি কখনো আমরা বাইরে দেখে থাকি বা অনেকে আছে ঘরে এমনিই পায়, তো সেটা কিন্তু আমরা ফেলে দেব না, ফেলে না দিয়ে ছোট্ট কাজটা করে নেব। দেখো স্ট্রয়ের পেছন দিকটা কিন্তু আমি এইভাবে কাট করে নিলাম, কেননা এইটুকুনি আমার জাস্ট লাগবে আর লাগবে না। এরপরে যে সর্ষের তেলের যে মুটকিটা, মানে যে ঢাকনাটা, সেটা আমি নিয়ে চলে এসেছি। এবার তোমরা ভাবছো তো যে এই ঢাকনাটা দিয়ে কী করবো। বন্ধুরা তোমরা দেখলে বিশ্বাস করতে হবে না, এটা দিয়ে এত সুন্দর একটা জিনিস তৈরি হবে যেটা দেখলে নাকি তোমরা অবাক হয়ে যাবে। এই যে এবার মুটকিটা দেখতে পাচ্ছ, এবার মুটকিটার মাঝখানে কি করব, এই রকম ছুরির সাহায্যে হোক বা যে কোনো শক্ত জিনিসের সাহায্যে এই মুটকিটার কিন্তু মাঝখানটা এইভাবে এই পাইপের যে মুখটা আছে সেই মুখের সাইজে কিন্তু এইভাবে ফুটো করে নেব। যেহেতু বন্ধুরা এটা প্লাস্টিকের আর গরম করে যেহেতু ছুরিটা নিয়েছি, আমার কিন্তু খুব সহজেই এই ঢাকনাটা ফুটো হয়ে গেল। তো দেখো আমি কিন্তু মাপ মতো ফুটো করে নিলাম। এরপরে যে পাইপটা আমি তোমাদেরকে দেখিয়েছি সেই পাইপটা কিন্তু আমি এই ফুটোর মধ্যে ঢুকিয়ে দেবো। তো আমার প্রথমে দেখো ছোট হয়েছিল, তারপরে মাপ নিয়ে আমি আবারও পুনরায় কিন্তু মানে আবারও গরম করে মুখটা বড় করে নিলাম। এরপরে পাইপটা কি করতে হবে, এই ফুটোটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এবার ঢুকিয়ে দেওয়ার পর বন্ধুরা এবার এটা কী করব, বন্ধুরা আমাদের যে সর্ষের তেলের যে বোতলটা ছিল সেই বোতলের কি করতে হবে, মাথায় এই মুটকিটা ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। এরপরে যখনই আমরা রান্না করব বা আমাদের যেখানে আমাদের রান্নাতে তেল দিতে হবে সেক্ষেত্রে ঠিক যতটা পরিমাণ আমরা মানে ততটা পরিমাণেই কিন্তু সর্ষের তেল আমরা নিতে পারবো। তার জন্য কিন্তু আলাদা করে আমাদের বাজার থেকে কিনে আনানোর প্রয়োজন পড়বে না, আর বাড়তি তেলও কিন্তু আমাদের কড়াইয়ে পড়ে যাবে না।
তো এইভাবে তোমরা করে দেখবে, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক করে দিও। তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেতে ভুলো না, একটা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো, তোমাদের কোনো উপকারে আসলো কিনা। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো বন্ধুরা আজকের মতো টাটা।